আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে পিঠা বানাবো, ফুলন দশা পিঠা। সে পিঠা বানাতে গেলেই প্রথমে চাল ভিজে, যে সময় চাল কুটে নিয়ে আসে ভিজে চাল, ওই সময় চালে নিয়ে বানানো যায়। এই পিঠে বানাতে গেলে ওই চালের গুঁড়োটা খুব সুন্দর মিহি হতে হবে। তো সে মিহি বানাতে গেলে পাটায় বাইটে নিলে ভালো হয়। আমি আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে থুইছি, থুইয়ে পাটায় বাইটে নিয়ে এখন চালতেছি কাপড় দিয়ে, একটা উন্না দিয়ে সুন্দর করে চাইলে নিছি। এখনও চালা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ কেজি চালের গুঁড়ো, তার ভিতর দিয়ে দিলাম হাফ কেজির একটু কম চিনি দিয়ে দিলাম। চালের গুঁড়োর থেকে চিনি একটু কম লাগে, চালের গুঁড়ো হাফ কেজি চালের গুঁড়ো আর চিনি তার থেকে একটু কম দিলাম। দিয়ে এখন কলাটা ব্লেন্ডারে মেখে নিই। চিনি দিয়ে এখন চালের গুঁড়োটা ভালো করে একটু ম্যাশ করে নিলাম। নিয়ে এখন ওই কলা এলো ব্লেন্ডারে জারে দিয়ে মিহি করে নিয়ে আসি। এখন ওইটা দিয়ে মাখাবো। পাকা কলা, সবরি কলা হলে বেশি হয়, ভালো হয়। সবরি কলা দিয়ে এই ফুলন দশা পিঠেগুলো বানালে ভালো একটা ফ্লেভার আসে। এই জন্যে আমরা ওই সবরি কলা দিয়ে করি। ওই যে ব্লেন্ডারে জারেতে উঠোয় নিয়ে দিয়ে এখন মাখাবো। এবার বেশি দেওয়া যায় না, বেশি দিলে যদি নরম হয়ে যায় ডোটা, তাহলে আর পিঠে হয় না। এই কারণে অল্প অল্প কলা দিতে হবে, দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে সেটকা ওর ভিতরে কলার রসটা ঢুকিয়ে দিতে হবে, যাতে শুকনো চালের গুঁড়োগুলো যাতে এক জায়গা হয়ে যায়। এই যে এক জায়গা হয়ে গেছে। পরে আর একটু কলা দিছি, আর একটু কলা দিয়ে তাই এক জায়গা হয়ে গেছে। এগুলো খুব শক্ত করে সেনতে হয়, নাহলে পরে যে রস রস ছেড়ে দেয় পিঠে ভালো বানানো যায় না। এই জন্যে কলা অল্প অল্প দিতে হবে, শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। আমার ডোটা সুন্দর করে শক্ত হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে নিতে হবে। এখন আমি চুলোয় তেল দিয়ে তারপরে এখানে আর একটুটা ছেনবো। ছেনে চুলোয় তেল দিয়ে আমি এগুলো সুন্দর করে হাতের পার করে করে বানিয়ে নেব। ফুলন দশা পিঠে খাওয়ার মজাই আলাদা। এবার চুলায় চলে এসেছি, চুলায় তেল দিয়ে দিছি। হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিছি। ঘি নিলেও ভালো হয়। তা আমি তেলটা নিছি, নিয়ে এইভাবে প্রথমে লম্বা করে শেপ দিয়ে নিতে হবে। লম্বা করে শেপ দিয়ে নিয়ে পরে তারপরে একটু চ্যাপটা করতে হবে আঙ্গুল দিয়ে। চ্যাপটা করে তারপরে এবার তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। তেলের ভিতরে ছেড়ে দিলে ওই ভালো করে ভেজে নিতে হবে। তেলের ভিতর ছেড়ে দিয়ে এভাবে বানিয়ে বানিয়ে আস্তে করে তেলের ভিতরে ছেড়ে দেব। এভাবে ছেড়ে দিতে হবে যাতে বেঁকা কুকা না হয়, একটার পর একটা উল্টে না আসে। এভাবে ছেড়ে দিতে হবে। এভাবে কয়েকটা 5-6টা বানিয়ে নিয়ে ওর ভিতর দিয়ে আস্তে আস্তে লো হিটে ভাজতে হবে মুসমুসে করে। আর একদম এই পিঠেগুলো বিস্কুটের মতো মচমচ করে। বানায় 1 সপ্তাহ রাখা যায়, ঘরে 1 সপ্তাহ বেশি রাখা যায়, কিছু হয় না, নষ্ট হয় না। একটা মেহমান আসলে দেওয়া যায়। আমার পিঠেগুলো এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ একটু উল্টে পাল্টিয়ে দিলেই ভালো করে মচমচে হয়ে যাবে। সুন্দরভাবে পিঠেগুলো ভাজা হয়ে যাবে। তারপরে আমি উঠিয়ে নেব। এ ধৈর্য সহকারে একটু আস্তে আস্তে ভাজতে হয়, অত তাড়াহুড়ো করলেই এ পিঠে হয় না। পিঠে আর এরকম লাল হয়ে যাবে, তারপরে উঠোই ফেললি। পিঠেগুলো আমার লাল লাল হয়ে গেছে, এখন মুচমুচে হয়ে গেছে। এখন আমি একে একে সব পিঠেগুলো উঠিয়ে নেব। এভাবে সব পিঠেগুলো উঠিয়ে নেব। এখন আমার পিঠেগুলো একে একে সব হয়ে গেছে, ফুলন দশা পিঠেগুলো সব হয়ে গেছে। এই পিঠেগুলো খেতে খুব মজা লাগে। তাই এই মজাদার পিঠেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।